এ বেটার আবার বলে যে কোরআন হাদিস দিয়েও যদি তাবিজ দেয় তাহলে শিরক হবে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমাকে শিরক বলেছেন। তাবিজ হচ্ছে শরীয়তে জায়েজ। তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। এখন বর্তমানে আহলে হাদিসদের সবচাইতে একটা বড় মৌলবি আছে বাংলাদেশে, কাজ্জাব বিন ইহুদি। দেখেছেন না? কাজ্জাব বিন ইহুদি এ বেটা ওদের সবচাইতে বড় মৌলবি। কেন? এ সবচাইতে বড় তাওহীদ নবীর করেছেন। এদের নিকটে যে যত বড় গালি নবীকে দিবে ও অত বড় শায়েখ। মানে এ বেটাকে জিজ্ঞাসা করা হলো নবীর নূরের তৈরি না মাটির তৈরি, তো এ বেটা বলছে মাটির তৈরি, মুখ দিয়ে গন্ধ বের হতো। বুঝতে পারছেন? এইরকম তাওহীদ, এইরকম অপমান আল্লাহর নবীর আবু জেহেল পর্যন্ত করতে পারেনি। বাংলাদেশ আমেরিকা থেকে মেসেজ পাঠানো হলো বাংলাদেশ ভারতের পাগলাগুলিকে যে তোমাদের আব্দুল কি নাম, কাজ্জাব বিন ইহুদি, এ তো যত বড় বেয়াদবি করেছে আবু জেহেল পর্যন্ত করতে পারেনি, তো তোমাদের সবচাইতে বড় শেখ বানানো হচ্ছে কাজ্জাব বিন ইহুদিকে। যেখান থেকে ফান্ডিং আসে সেখান থেকে তাকে শেখ বানানো হয়েছে। আর এদের নিকটে যে যত বড় নবীর অপমান করবে এদেরও তত বড় মৌলবি হবে। কথা বুঝতে পারছেন বাবা? আজকে যদি আমরা নবীর পক্ষে কথা বলি তাই আমাদেরকে বলবো মাজার পূজারি, মুশরিক। তো কোন লামাযহাবী আজ পর্যন্ত মায়ের দুধ কেন পান করলো না যে সামনে বসে মুশরিক প্রমাণ করবে? সারা পৃথিবীর লামাযহাবীকে বসানে একদিকে, আমাদের পৃথিবীর মৌলবীর প্রয়োজন পড়বে না। পশ্চিম বাংলা থেকে মাত্র 2 জন বসবো, তোমাদের 200 মৌলবী ময়দানে বসো। আমাদের একটা আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারো সারা জিন্দেগি তোমাদের গোলামিতে লাগিয়ে দেব। আর আমরা যদি প্রমাণ করে দিই লামাযহাবী জামাত জাহান্নামী জামাত, তো তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে হবে। আমরা প্রমাণ করব আলহামদুলিল্লাহ। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। ওই তাবিজ ব্যবহার করা শিরক। বেরেলভিরা মুশরিক। কেন মুশরিক? ওই যে তারা তাবিজ ব্যবহার করে। ওই যে কোরআন দিয়ে যদি তাবিজ দেয় তো হুজুর মুশরিক হয়ে যাবে। পাগড়ি যত বড় থাকুক, আল খাল্লা যত বড় থাকুক, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি বলছেন আমি ভারতের যত নাজায়েজ কাজ্জাব বিন ওয়াহাবীর ইহুদির ভক্ত আছে এই সমস্ত লামাযহাবীকে বলতে চাই যে তাবিজ কোরআন হাদিস দিয়ে যদি দেওয়া হয়, গলাতে ঝুলানো হয়, তাহলে শিরক হবে। তাবিজ দেনেওয়ালা মুশরিক, তাবিজ পড়নেওয়ালা মুশরিক। আর মুসলিম মুশরিক হলো সবচাইতে বড় মহাপাপী এবং অমুসলিম। তার জানাজার নামাজ পড়া হারাম। তার বিবি যদি থাকে বিবি তালাক হয়ে যাবে। মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া হবে না। তো তাবিজ ব্যবহার করা যদি শিরক থাকে, আমি লামাযহাবীদেরকে বলতে চাই তোমাদের বাপ নাজির হোসেন দেহলভি, তোমাদের মুফতি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। এখানে মেয়ে মানুষ আসছেন কেন? জলদি পালান। এখানে কোনো মেয়ে মানুষ আসবেন না। এখন আমাদেরকে লজ্জা লাগে মেয়েদেরকে দেখে, এদের আর লজ্জা শরম নাই। বুঝতে পারছেন? আমাদেরকে পর্দা করতে হবে মেয়েদের দিক থেকে, আর পর্দা করবে না। এখন মশলা চেঞ্জ করতে হবে। ভাই বোনেরা, বাবুরা, আপনারা পর্দা করেন মেয়েদেরকে। এরা জালসা এখানে কেমন করে আসছেন টাকা দিতে? এখানে কাউকে রাখেন? এখানে কাউকে রাখেন? এখানে মেয়ে মানুষ আসছে, খারাপ লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রেকর্ডিং হচ্ছে, আসবে কালকে কেউ একটু কেটে বলে দেখো এই যে জাহাঙ্গীর মুফতির জালসাতে মহিলারা টাকা দিতে আসে, বেটা কিছু বলে না। মানে আমাদের পিছে তো ক্যামেরা লাগাছে বড় বড়, যে কোথায় ফাঁদ পাবো যে সুই ভরবো। তো বলছে তাবিজ ব্যবহার করা শিরক। আমি আপনাকে বলতে চাই লামাযহাবী মুনাফিক কেন একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়া লিখে যদি তাবিজ করে দেয় সেই তাবিজ ঝুলানো জায়েজ আছে। তো তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? কথা বলেন। তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক। তাদের ইমাম নাইনুল আওতারের মধ্যে শাওকানি লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি
আল্লাহর নামের তাবিজ লিখে গলাতে বা হাতে ঝুলানো জায়েজ আছে, তাদের ইমাম শাওকানিও মুশরিক হয়ে গেল। তাদের গুরু সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তাবিজ করা জায়েজ আছে। তাদের বড় মুফতি, তার নাম হচ্ছে নাজির হোসেন দেহলভি, নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে কোরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী তাদের যত বড় বড় মৌলবি আছে সবাই মুসলমান ছিল না, সবাই বেঈমান আর মুশরিক ছিল। না কি বলেন? তাদের ফতোয়াতে তাবিজ ব্যবহার করা শিরক। আর তাদের বড় বড় ইমাম বলছে কোরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো যায়। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইমামগণ মুশরিক। আর মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সেই ব্যক্তি কাফির। ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, মুসলমানকে কেউ যদি কাফির মনে করে সে নিজে কাফির হয়ে যাবে, আর কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে জরুরিয়াতের দ্বীন। এইজন্য আল্লাহ কোরআন পাকে কাফিরকে কাফির বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, মুসলমানকে মুসলমান বলেছেন। এইজন্য আপনাকে বলতে চাই সুন্নি জামাতা সারা পৃথিবীর লামাযহাবী যদি একদিকে তাদের কোটি কোটি মৌলবি থাকে, আর একদিকে যদি আলহামদুলিল্লাহ ইমাম আহমদ রাজার একটা আমার মতো গোলাম থাকে, তাবিজ ব্যবহার করা যদি শিরক প্রমাণ করতে আসে, পুরো লামাযহাবী জামাতকে মুশরিক প্রমাণ করব তাদের ফতোয়া অনুযায়ী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আবু হানিফা। তাদের ফতোয়া অনুযায়ী তাদের 14 নাসল পর্যন্ত মুশরিক প্রমাণ হবে। এখন আপনাকে বলতে চাই, আমরা কোরআন হাদিস দিয়ে তাবিজ করলে আমরা মুশরিক হয়ে যাই লামাযহাবীদের ফতোয়াতে, কিন্তু লামাযহাবীদের বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তাবিজকে জায়েজ বলেছেন। তার বাপ মুশরিক হয়নি, তার বাপ আব্দুর রহমান মুবারকপুরি সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছেন। লামাযহাবীদের বাবা মুশরিক কেন হলো না? তাদের বাবা কাজী শাওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছে, তাদের বাবা মুশরিক হলো না। তাদের রূপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছেন, তাদের মুহাদ্দিস বলে মুশরিক কেন হলো না? এখন আপনাকে বলতে চাই, যদি তাদের ইমামরা কোরআন হাদিস থেকে বর্ণিত দুয়ার তাবিজ লেখাকে নিজের কিতাবে জায়েজ লিখে মুসলমান থাকে, তাহলে আমরা তাবিজ করলাম, তো আমরা কি করে মুশরিক হলাম? কথা বুঝতে পারছেন? আমরা কি করে হলাম? এর একটা কারণ হতে পারে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে মানি, তারা ইহুদি খ্রিস্টানের ইসলামকে মানে। ইহুদি খ্রিস্টানের ইসলাম হলো আহলে হাদিস যদি তাবিজ করে এটা জায়েজ হবে, সুন্নিরা যদি তাবিজ করে এটা শিরক হবে। খ্রিস্টানদের ইসলাম হলো আহলে হাদিস যদি শবে বারাতে রোজাকে জায়েজ ফতোয়া দেয়, কিতাবে লেখে, তাদের এটা জায়েজ হবে। আর সুন্নিরা যদি শবে বারাতে রোজা রাখে এটা নাজায়েজ হবে। আহলে হাদিস খ্রিস্টানি মাযহাব তাদেরকে মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে নবীর দেওয়া জান্নাতি দল মুবারক। সুবহানাল্লাহ। কথাগুলো আমার বুঝতে পারছেন বাবা? তাহলে কত বড় মুনাফিক, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে জায়েজ, আর